পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটি নিয়ে আলোচনা করব। আমরা অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটির ভিতর দুটো আর্গুমেন্ট রাখিব এবং দুটো আর্গুমেন্টই আমরা দুটো অ্যারের নাম রাখিব এবং এর জন্য আমাদের দুটো অ্যারের প্রয়োজন হবে। তাই আমরা আমাদের কাজের শুরুতে দুটো অ্যারে নিয়েছি, অ্যারে অন এবং অ্যারে টু। আমরা যদি অ্যারে অন এবং অ্যারে টু আমাদের অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটির আর্গুমেন্ট হিসাবে ব্যবহার করি, অর্থাৎ অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটির পরে আমরা যে ব্র্যাকেটটি রেখেছি তাহার ভিতর যদি আমরা অ্যারে দুটোর নাম লিখি, তাহলে অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটি এই আমাদের অ্যারে দুটোকে নিয়ে কি করবে। মূলত অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটি আমাদের এই অ্যারে অন এবং অ্যারে টু এ দুটো অ্যারেকে মার্জ করবে, অর্থাৎ এই দুটো অ্যারের আইটেমকে নিয়ে একটি নতুন অ্যারে তৈরি করবে। অর্থাৎ অ্যারে অন এবং অ্যারে টুর ভিতর যে সমস্ত আইটেম আছে সবগুলো আইটেম নিয়ে একই সাথে আরেকটি অ্যারে তৈরি করবে। যেহেতু একটি নতুন অ্যারে তৈরি করবে, সুতরাং আমরা আমাদের নতুন অ্যারেটিও একটি অ্যারে ভেরিয়েবলের ভিতর রাখতে পারি। আমরা আমাদের অ্যারে ভেরিয়েবলটির নাম দিতে পারি ভেরিয়েবল রেজাল্ট আমরা নাম দিতে পারি। এখন অ্যারে অন এবং অ্যারে টু একত্র মিশনের ক্ষেত্রে অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটি কিভাবে মিশাবে তাহা যদি আমরা লক্ষ্য করি, যে আমাদের অ্যারে অনের ভিতর কিছু আইটেম রয়েছে, তাহাদের ভিতর কিছু আইটেম হচ্ছে যে যাদের কি আমরা নিজেরা নির্ধারণ করে দিয়েছি, অর্থাৎ প্রথম আইটেমটির ভ্যালু হলো প্রথম অ্যারে অনের ভিতর যে প্রথম আইটেমটি রয়েছে আবিদ, তাহার ভ্যালু হলো আবিদ এবং কি হলো এ, এবং দ্বিতীয়ত যে আইটেমটি রয়েছে তাহার ভ্যালু হলো আজম এবং কি হলো বি, এবং তৃতীয়ত যে আইটেমটি রয়েছে তাহার ভ্যালু হলো খান এবং তাহাদের কি আমরা নিজেরা নির্ধারণ করে দিইনি। অর্থাৎ আমরা আমাদের আগের দুটো আইটেমের কি নিজে থেকে নির্ধারণ করে দিয়েছি, অর্থাৎ এ এবং বি, এবং খান যে ভ্যালুটি রয়েছে তাহার কি আমরা নিজেরা নির্ধারণ করে দিইনি। ইহার কি যেহেতু আমরা নিজেরা নির্ধারণ করে দেইনি, ইহার কি পিএইচপি নির্ধারণ করে দেবে। অর্থাৎ ইহার কি পিএইচপি কত দেবে তাহা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা জানতে পারবো যে খান ভ্যালুটির কি হবে 0। এবং ঠিক একইভাবে আমরা আমাদের দ্বিতীয় অ্যারেটিকে যদি লক্ষ্য করি, তাহলে দ্বিতীয় অ্যারেটির প্রথম যে আইটেমটি রয়েছে অ্যারে টুর তা হলো শাহাদাত এবং তাহার কি হলো এ, এবং দ্বিতীয়ত যে আইটেমটি রয়েছে তাহার ভ্যালু হলো ইসলাম এবং তাহার কি হলো সি। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে যে রাকিব নাম কিটি রয়েছে ইহার কি আমরা নিজেরা নির্ধারণ করে দিইনি, সুতরাং ইহার কেউ পিএইচপি নিজে থেকে নির্ধারণ করে দিয়েছে, ইহার কি হবে 0। আপনাদের যদি ভ্যালু এবং কি নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা আমার অ্যারের বেসিক অধ্যায়গুলো দেখুন এবং অ্যারের কি নিয়ে যে অধ্যায়টিতে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে সেই অধ্যায়টি দেখুন। আমি আমার এই ভিডিও টিউটোরিয়ালের নিচে ডেসক্রিপশনে কি নিয়ে যে অধ্যায় আলোচনা করা হয়েছে তাহার লিংক দিয়ে দিয়েছি। এখন যদি আমরা লক্ষ্য করি যে এখানে আমরা অ্যারে অন এবং অ্যারে টুর ভিতর যে ভ্যালুগুলো রয়েছে তাহাদের কির সাথে কিছু মিল রয়েছে, অর্থাৎ আমাদের অ্যারে অন এবং অ্যারে টুর যে আইটেমগুলো রয়েছে তাহাদের ভিতর যে কি রয়েছে তাহাদের ভিতর মিল রয়েছে, অর্থাৎ কিগুলোর ভিতর মিল রয়েছে। অর্থাৎ আমাদের প্রথম আইটেমটির কি হলো এ অ্যারে অনের এবং দ্বিতীয় অ্যারের ভিতরে প্রথম আইটেমটির কি হলো এ, অর্থাৎ দুটোরই কি হলো এ। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের দুটো অ্যারের ভিতরে 0 নামক কি রয়েছে, অর্থাৎ খান ভ্যালুটির কিও হলো 0 এবং রাকিব ভ্যালুটির কিও হলো 0। এখন পিএইচপি যে সময় কাজ করবে তখন ইহাদের যে সময় নতুন অ্যারেটি তৈরি করবে তখন আমরা যে ভ্যালুগুলো পাবো এই ভ্যালুগুলোর পরিবর্তে কি হিসাবে আমরা কি পাবো, অর্থাৎ একটি অ্যারের ভিতর একটি কি দুবার ব্যবহার করা যায় না, সেহেতু আমরা
এখন এখানে জিরো নামেও দুটো কি পেয়েছে এবং এ নামেও দুটো কি পেয়েছে, সেক্ষেত্রে কি হবে, পিএইচপি যে সময় কাজ করবে তখন যদি ইন্টিজার মান পেয়ে থাকে মার্জ করার ক্ষেত্রে, অর্থাৎ কি হিসাবে যদি ইন্টিজার পেয়ে থাকে জিরো, যেমন এখানে খান ভ্যালুটির কি হলো জিরো এবং রাকিব ভ্যালুটির কি হলো জিরো, সুতরাং পিএইচপি প্রথমটিকে জিরো রাখবে এবং দ্বিতীয়টিকে অন হিসাবে কাউন্ট করবে। অর্থাৎ একই ইন্টিজার মান পেলে তখন পিএইচপি নিজে থেকে তাহার মান দেবে। ইন্টিজার মানের ক্ষেত্রে পিএইচপি ধারাবাহিক অনুসারে তাহার মান দিয়ে থাকবে, কিন্তু স্ট্রিং মানের ক্ষেত্রে পিএইচপি কি করে থাকবে, আমাদের যদি কিগুলো ইন্টিজার হয় থাকে জিরো, অন অন যে ইন্টিজার মানই হোক না কেন, সেক্ষেত্রে পিএইচপি নিজে থেকে সিরিয়াল অনুসারে কি দিয়ে থাকবে। কিন্তু আমাদের কিগুলো যখন আমরা নিজেরা নির্ধারণ করে দেব, সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ আমরা এখানে আবিদ ভ্যালুটির কি রেখেছি স্ট্রিং এ এবং সাদাত ভ্যালুটির কি রেখেছি স্ট্রিং এ, অর্থাৎ এখানে আমরা কি রেখেছি স্ট্রিং। যখন পিএইচপি কোনো স্ট্রিং ডাটাকে স্ট্রিং, যখন পিএইচপি কোনো ভ্যালুর কি হিসাবে স্ট্রিং পাবে এবং মার্জিং এর ক্ষেত্রে দুটো অ্যারের ভিতরই একই কি পাবে স্ট্রিং কির ক্ষেত্রে, তখন পিএইচপি এই যে আমরা এখানে এ নামের যে দুটো অ্যারের ভিতরে কি পেয়েছি, তখন এ নামের কির পরিবর্তে একটি অ্যারে তৈরি করবে এবং অ্যারের ভিতর দুটো আইটেম থাকিবে আবিদ এবং শাহাদাত। এবং আমরা দ্বিতীয়ত যদি লক্ষ্য করি, আমাদের যে আজম নাম ভ্যালু রয়েছে তার কি হলো বি এবং ইসলাম নামের যে ভ্যালু রয়েছে তার কি হলো সি, সুতরাং ইহাদের নামে মিল নেই, সুতরাং পিএইচপি ইহাদের নামে আলাদা আলাদা ডাটা সংরক্ষণ করবে। কিন্তু যদি একই কির ক্ষেত্রে একাধিক ভ্যালু পাওয়া যায়, অর্থাৎ একই কির ক্ষেত্রে যদি আমরা একাধিক ভ্যালু পেয়ে থাকি, তখন আমরা সেক্ষেত্রে পিএইচপি যা করবে তা হলো যে এখানে এর বিপরীতে একটি অ্যারে তৈরি করবে এবং অ্যারের ভিতর আবিদ এবং শাহাদাত রাখবে, অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করবে। আমরা এখন কথা না বাড়িয়ে যদি আমাদের অ্যারে অন এবং অ্যারে টু কে যে আমরা মার্জ করেছি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা কি দেখিতে পারিব, আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখার জন্য প্রিন্ট আর কমান্ডটি ব্যবহার করিতে পারি এবং ইহার ভিতর আমরা যে আমাদের রেজাল্ট ভেরিয়েবলটি আছে তাহা লিখিতে পারি। আমরা প্রিন্টারের উপরে এবং নিচে কিছু কোড লিখে তাহা মিনিমাইজ করে দিয়েছি। যেহেতু ইহা এই অধ্যায়ের বিষয়বস্তু নয়, সুতরাং আমি ইহা নিয়ে আলোচনা করব না। শুধু আমরা জানবো এবং বাসায় প্র্যাকটিসের জন্য প্রিন্টার কমান্ডটি দিয়ে প্র্যাকটিস করে থাকব। এখন আমরা যদি এখানে প্রিন্টারের ভিতর রেজাল্ট ভেরিয়েবলটির প্রিভিউ ব্রাউজারে দেখি, তখন আমরা কি দেখিতে পারিব। এখন আমরা যদি ইহার প্রিভিউ দেখি, তখন আমরা দেখিতে আছি যে আমরা যে এ নামে আমাদের কিগুলো এ নামে যে কির ভিতরে আবিদ এবং শাহাদাত ছিল, তখন আমরা যে প্রধান অ্যারে তাহার ভিতরে একটি অ্যারে পেয়েছি যাহার কি হলো এ এবং ইহার ভিতর আমি আবিদ এবং শাহাদাত পেয়েছি। এবং তাহার পরে আমরা আজম নামে যে বিতে ছিল তাহা আমরা দেখিতে আছি যে পিএইচপির ভিতর যে আজম নামে কিটি ছিল ভ্যালুটি ছিল তাহার ভ্যালু এবং কি অপরিবর্তিত রয়েছে। এবং আমরা যে খান নামে ভ্যালুটি রেখেছি তাহাও আমরা পেয়েছি, অর্থাৎ তাহার কি আমরা জিরো পেয়েছি। এবং তাহার পরে আমরা যে ইসলাম নামক ভ্যালুটি পেয়েছি এবং যার কি ছিল সি, তাহার ক্ষেত্রেও সি নামে কোনো কি না থাকা সত্ত্বে আমাদের এই কি এবং ভ্যালুটিও অপরিবর্তিত রয়েছে। এবং তারপরে রাকিব ছিল, রাকিবের কি জিরো হওয়ার সত্ত্বেও পিএইচপি তাহার কি নিজে থেকে নির্ধারণ করে দিয়েছে এবং যার কি হলো অন। আশা করি আপনারা আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এখন যদি আমি আমার উদাহরণটি একটু ভালো করে বোঝাই আপনাদের আরো পরিষ্কার হবার জন্য, আপনারা অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটি আমার ভিডিও দেখার সাথে সাথে
প্র্যাকটিসও করবেন, যেহেতু এটি একটু ঝামেলাপূর্ণ ফাংশন প্রথমবার যারা বুঝবে তাদের ক্ষেত্রে। তাই আমি রিকোয়েস্ট করব এটি বারবার প্র্যাকটিস করে আপনারা অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটির আইডিয়াটি ক্লিয়ার করুন। এবং আপনাদের যদি অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটি বুঝতে অসুবিধা হয় এবং কোন জায়গায় বুঝতে অসুবিধা হলো তাহা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন আমরা আবার যদি আমাদের উদাহরণ দুটোকে লক্ষ্য করি, আমরা অ্যারে অন এর ভিতর যে অ্যারেটি রেখেছিলাম তাও পরিবর্তন করেছি এবং অ্যারে টুর ভিতর আমরা যে অ্যারেটি রেখেছিলাম তাহাও আমরা পরিবর্তন করেছি। অর্থাৎ অ্যারে অন এর ভিতরও আমরা একটি মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করেছি। অর্থাৎ অ্যারে অন এর ভিতর আমরা দুটো আইটেম রেখেছি। প্রথম আইটেমটির কি হলো কালার, এবং যার ভ্যালু হিসাবে আমরা একটি অ্যারে পেয়েছি, এবং দ্বিতীয় আইটেমটি হলো 5 এবং যাহার কি আমরা নিজেরা নির্ধারণ করে দিইনি, অর্থাৎ ইহার কি পিএইচপি নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ দ্বিতীয় আইটেমটির কি হলো 0। আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের অ্যারে অন এর ভিতর আমরা দুটো আইটেম রেখেছি, একটি হলো কালার নামক কির ভিতর একটি অ্যারে এবং একটি হলো 5 অর্থাৎ একটি ইন্টিজার ডাটা। এবং আমরা অ্যারে টুর ভিতরও যদি লক্ষ্য করে থাকি তাহলে অ্যারে টুর ভিতরে আমরা দুটো আইটেম রেখেছি। প্রথমে আমরা একটি ইন্টিজার আইটেম রেখেছি 10 এবং তাহার পরে আমরা একটি কালার নামক একটি কির ভিতর আমরা আরেকটি অ্যারে রেখেছি। অর্থাৎ আমরা এখানে দুটো অ্যারে রেখেছি, দুটো অ্যারে টুর ভিতর আমরা দুটো আইটেম রেখেছি। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের যে 10 নামক ভ্যালুটি রয়েছে তাহার কি হলো 0 এবং আমাদের 5 নামক যে ভ্যালুটি রয়েছে তাহার কিও হলো 0। কারণ ইহার প্রথমে যে আমাদের অ্যারে অন এর ভিতর প্রথম যে আইটেমটি রয়েছে তাহার কি আমরা বলে দিয়েছি কালার, এবং তাহার পরে যে সর্বপ্রথম ভ্যালুটি রয়েছে তাহার কি 0ই হবে। এবং অ্যারে টুর ভিতর আমরা সর্বপ্রথম যে ভ্যালুটি পেয়েছি তাহার কি নির্ধারণ করা হয়নি, সুতরাং ইহার কিও 0 হবে। এক্ষেত্রে পিএইচপি যেহেতু ইহাদের কি একটি ইন্টিজার মান অর্থাৎ 0 এবং 0, সুতরাং পিএইচপি ইহাদেরকে নিজে থেকে নির্ধারণ করে দেবে। অর্থাৎ যে সময় অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনের মাধ্যমে আমরা অ্যারে অন এবং অ্যারে টু মিলাবো তখন 5 এর কি হবে 0 এবং সিরিয়াল অনুযায়ী 0 এর পরে সংখ্যাটি হলো অন, সুতরাং 10 এর কি হবে অন। আপনারা আমার ধারণাটি যখন ব্রাউজারে প্রিভিউ দেখবেন তখন আরো পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা যদি দ্বিতীয় আইটেমটি লক্ষ্য করি এবং অ্যারে অন এর ভিতর প্রথম আইটেমটি লক্ষ্য করি এবং অ্যারে টুর ভিতর আমরা যদি দ্বিতীয় আইটেমটি লক্ষ্য করি তাহলে আমরা দুটো আইটেমেরই কি পাবো কালার, এবং তারপরে আমরা কালারের ভিতর আমরা যে অ্যারেটি নিয়েছি অ্যারের ভিতরও আমরা ফেভারিট নামে দুটো কি পেয়েছি, অর্থাৎ দুটো অ্যারের ভিতরই ফেভারিট নামক কি রয়েছে এক্ষেত্রে। এবং ফেভারিট নামক যে কি রয়েছে কির ভিতর আবার রেড এবং গ্রিন নামক দুটি ভ্যালু রয়েছে, সুতরাং আমরা অ্যারের ভিতরে যে অ্যারেটি পাবো তাহার ভিতর আমরা অ্যারের কি হিসাবে ফেভারিট পাবো এবং এই ফেভারিট নামক কির ভিতর আমরা একটি অ্যারে রাখিব এবং এই অ্যারের ভিতর আমরা যা পাবো তা হলো প্রথম দুটি আইটেম পাবো, একটি হলো রেড এবং একটি হলো গ্রিন, এবং তারপরে আমরা অ্যারের ভিতর যে নতুন একটি অ্যারে পাবো তার ভিতর আমরা আরেকটি আইটেম পাবো তা হলো ব্লু। এখন আমি যতই বলি এই অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটি আপনারা নিজে থেকে প্র্যাকটিস করার পূর্বে এবং আমার এই উদাহরণের এই অ্যারে দুটোকে আপনাদের প্র্যাকটিসের সময় ব্যবহার করবেন, তাহলে আপনারা নিজে থেকে প্র্যাকটিস করার পূর্বে এই অ্যারে মার্জ রিকার্সিভ ফাংশনটির ধারণা আপনাদের 100% পরিষ্কার না হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আমি বলবো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আবারও বলছি যে
আমরা যে কালার নামক কিটি পেয়েছি তাহাদের ভিতর আমরা অ্যারে পেয়েছি, এবং সুতরাং আমরা কালার নামক কির ভিতর আমরা অ্যারে পাবো, এবং এই অ্যারের ভিতরে আমরা দুটো অ্যারের ভিতরে আমরা ফেভারিট নামক একটি কমন কি পেয়েছি। সুতরাং ফেভারিট নামক কির ভিতরে আমরা যে ভ্যালুগুলো পাবো তাহাদের নিয়ে আমরা একটি অ্যারে তৈরি করব যাহার কি থাকবে ফেভারিট, এবং যেহেতু এদের ভিতর দুটি ভ্যালু রয়েছে রেড এবং গ্রিন, সুতরাং আমাদের অ্যারেটির আইটেম হবে দুটি রেড এবং গ্রিন, এবং আমাদের এই অ্যারের ভিতর ব্লু নামক একটি আইটেম রয়েছে, ইহা আমরা আলাদা হিসাবে পাবো। এখন যদি আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা দেখিতে পাইতেছি যে আমরা প্রধান অ্যারের ভিতর কালার নামক একটি অ্যারে পেয়েছি, এবং সেই অ্যারের ভিতর আমরা ফেভারিট নামক একটি অ্যারে পেয়েছি যার ভিতর আমরা রেড এবং গ্রিন পেয়েছি, এবং তারপরে এই অ্যারের ভিতর যে অ্যারে রয়েছে তাহার ভিতর যে আমরা বুলুন মানটি রয়েছে সেটি 0, তার কি পেয়েছি অন, এবং তার ভিতর আমরা যদি প্রধান অ্যারেটি লক্ষ্য করি তাহার প্রধান অ্যারের ভিতর আমরা যে 5 রয়েছে তার কি ছিল 0, আমরা এখানেও 5 নামক কি পেয়েছি 0, এবং ভ্যালুটির কি পেয়েছি 0, এবং 10 নামক যে ভ্যালুটি রয়েছে তার কি পেয়েছি 10, তার 10 নামক যে ভ্যালুটি ছিল তার কি পেয়েছি আমরা 1। আশা করি আপনারা আমার অ্যারে মাস রিকার্সিভ ফাংশনটির ধারণা ক্লিয়ার হয়েছে। আপনাদের যদি আমার অ্যারে মাস রিকার্সিভ ফাংশনটি নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আপনারা অ্যারে মাস রিকার্সিভ ফাংশনটি বারবার প্র্যাকটিস করে অ্যারে মাস রিকার্সিভ ফাংশনটি সম্পর্কে এক্সপার্ট হন। আমি আবারও বলছি, আমার উদাহরণটি দেখে আপনাদের মনে কিছু কনফিউশন থেকে যাবে, যা আপনারা প্র্যাকটিসের মাধ্যমে এই কনফিউশনগুলো দূর করতে পারেন। আর তারপরে যদি কনফিউশন দূর না হয় তাহলে ইউটিউবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন।